আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত। তো আমাদের মেশিন লার্নিং প্লেলিস্টে এটা হচ্ছে নামপাই ক্লাস। তো আজকে আমরা নামপাইয়ের বেসিক ফান্ডামেন্টাল যেগুলো দরকার সেগুলো আমরা শিখব। তো প্রথমত আমাদের জানতে হবে নামপাই কি? নামপাই হচ্ছে নিউমেরিক্যাল পাইথন যার পুরো নাম, এবং এটি হচ্ছে একটি ওপেন সোর্স লাইব্রেরি। সো যা মূলত নিউমেরিক ডাটা নিয়ে কাজ করে, অর্থাৎ আপনি ক্যারেক্টার অথবা স্ট্রিং এগুলো নিয়ে নামপাই ব্যবহার করতে পারবেন না। এখানে শুধুমাত্র নিউমেরিক ডাটা নিয়ে কাজ করে। তারপরে হচ্ছে আমাদের জানতে হবে মেশিন লার্নিং এর নামপাই কেন এত জনপ্রিয়। সো এখানে প্রথম দেখতে হবে কি ডেটা ম্যানিপুলেশন। এখানে কি বলছে যে মেশিন লার্নিং মডেল বানানোর আগে আমাদের ডেটা প্রসেস করতে হয়। নামপাই এখানে অনেক সহজ এবং কার্যকরী। আচ্ছা, আমরা যদি কল্পনা করি যে গম, আটা এবং রুটি, আপনাকে যদি কেউ গম দেয় তাহলে আপনি এটাকে বেলে রুটি বানাইতে পারবেন না, কারণ আপনার প্রয়োজন আটা। তো গম থেকে আটা হবার জন্য প্রথমত এটাকে ব্লেন্ডার বা এরকম গম ফাঁকি করার যে মেশিন আছে ওগুলোর মধ্যে দিতে হবে। তো দেওয়ার পরে গমটা ফাঁকি হয়ে তারপরে আটায় রূপান্তর হবে। তো এই যে প্রসেসটা বা এই যে পুরো সিনারিওটা হলো, তো এটাকে বলা হয় ম্যানিপুলেশন। তো ওই ক্ষেত্রে আপনি আটা থেকে আপনি রুটি বানাইতে পারবেন ইজিলি। সো এটাই যে আপনার আমাদের যে ডেটাগুলা থাকে ওইগুলা আমরা সরাসরি আমাদের মডেলকে দিতে পারি না। অনেক সময় কমা, তারপর হচ্ছে সেমিকোলন বা স্ট্রিং অনেক রকম থাকে, তো ওগুলোকে আমাদেরকে ম্যানিপুলেট করতে হয় আমাদের মডেলকে দেওয়ার জন্য। তো এটাই হচ্ছে ডেটা ম্যানিপুলেশন, আর এই ক্ষেত্রে নামপাই অনেক সহজ। এবং আমরা যদি ধরি যে গম থেকে আটা হইছে ব্লেন্ডার মেশিনের মাধ্যমে, তো এখানে দেখেন, এখানে ব্লেন্ডারে একটা মোটর ব্যবহার করা হয়েছে, সেই মোটরটা হচ্ছে নামপাই। তো পারফরমেন্স, নামপাইয়ের গাণিতিক অপারেশন পাইথন এর লিস্টের থেকে অনেক দ্রুত। তারপর হচ্ছে আপনি ইন্টিগ্রেশন, টেনসরফ্লো, সাইকিট-লাইন, পান্ডাস এই লাইব্রেরিগুলো নামপাইয়ের উপর নির্ভর করে, তাই মেশিন লার্নিং শিখতে গেলে নামপাই জানা বাধ্যতামূলক। আচ্ছা, এখানে টেনসরফ্লো, সাইকিট-লাইন, পান্ডাস এগুলো হচ্ছে পাইথনের লাইব্রেরি। যেমন সাইকিট-লাইনের মাধ্যমে আপনি মেশিন লার্নিং এর সবগুলো অ্যালগোরিদম ব্যবহার করতে পারবেন। তবে এই ক্ষেত্রে হচ্ছে কি, যদি আমরা এভাবে কল্পনা করি যে টেনসরফ্লো হচ্ছে একটা ফ্যাক্টরি, সাইকিট-লাইন একটা ফ্যাক্টরি বা পান্ডাস একটা ফ্যাক্টরি। তো আমরা তো জানি ফ্যাক্টরিতে মোটর থাকে, মোটর বেসড অনেক ইকুইপমেন্ট থাকে, তাই না? তো এই ক্ষেত্রে এই ফ্যাক্টরিগুলো মোটর বেসড বা মোটরের উপর ডিপেন্ডেবল, অর্থাৎ এগুলো নামপাইয়ের উপর ডিপেন্ডেবল। আপনি দেখা যাবে কি যে আপনি সাইকিট-লাইনের অনেক ফাংশন অ্যাপ্লাই করতে যাবেন, তখন দেখবেন ওইটা নামপাইয়ের সাথে কানেক্টেড, অর্থাৎ আপনার নামপাই জানতে হবে ওগুলা ইউজ করতে গেলে। তো এই জন্য আমাদের নামপাই জানতেই হবে। তারপর হচ্ছে মাল্টি ডাইমেনশনাল ডাটা। আমরা যখন ম্যাট্রিক্স বা মাল্টি ডাইমেনশনাল ডাটা নিয়ে কাজ করি তখন নামপাই ছাড়া উপায় নেই। এর কারণ হচ্ছে আমরা সাধারণত আমাদের যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তো আমরা সাধারণত 1D 2D সর্বোচ্চ 3D ডাটা নিয়ে কাজ করছি। এর বেশি আমরা ডাটা নিয়ে কাজ করিনি। তো আহ, এখন আমাদের মেশিন লার্নিং এ দেখা যাবে আমাদের ডাইমেনশনাল অনেক বেশি থাকবে, যেমন 4D 5D 7D 8D। তো এই ক্ষেত্রে অন্য কোনো অন্য কোনো ফাংশন বা অন্য কোনো কিছু এখানে অ্যাপ্লিকেবল না, যেমন আপনার লিস্ট বা টাপল এরকম কিছু। এখানে আমাদের নামপাই ইউজ করতে হবে। তো এই জন্য আমাদের নামপাই জানতেই হবে। তো এখন হচ্ছে কেন আমাদের নামপাই শিখতে হবে। এটা হচ্ছে আপনার যেমন ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর জন্য আমাদের মডেল ট্রেন করার জন্য, রান করার জন্য আমাদের নামপাই লাগবে। তারপর হচ্ছে দ্রুত ডেটা প্রসেসিং, যেমন আপনি যদি নর্মাল লিস্ট বা অ্যারেতে বড় বড় ডাটা নিয়ে প্রসেস করেন তখন অনেক সময় লাগবে। আর বর্তমানে জানেনই তো পুরো দুনিয়াটা চলতেছে ডেটার উপরে। মানে আর আমরা তো জানি যে আমাদের প্রতিদিন প্রতিনিয়ত অনেক অনেক ডাটা আপনার তৈরি হইতেছে। তো এই ক্ষেত্রে আমাদের নামপাই হইতেছে একদম বেস্ট এইসব জিনিসের জন্য, কারণ আমাদের যেমন 1 মিলিয়ন 2 মিলিয়ন বা 10 মিলিয়ন ডেটা নিয়ে কাজ করতে হবে, বা বা এর থেকেও বেশি। তো ওই সময় আমাদের নামপাইটা লাগবেই। তো তারপর হচ্ছে নাম র্যান্ডম নাম্বার জেনারেশন। তো এইসব কাজ নামপাই ছাড়া হয় না। যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে আমাকে 1 থেকে 1000 এর মধ্যে অনেকগুলা র্যান্ডম নাম্বার জেনারেট করতে হইতে পারে, বা এর থেকেও বেশি। তো ওই ক্ষেত্রে আপনার নামপাই হচ্ছে বেস্ট। এই ছিল আমাদের নামপাইয়ের বেসিক কিছু কনসেপ্ট বা থিওরিটিক্যাল নলেজ। তো এখন আমরা সরাসরি কোডে চলে যাব। তো আমরা এখন কোডে যাচ্ছি।
তো আপনারা একটা কাজ করতে পারেন, যেমন এখানে একটা যে কোনো ফাইল খুলে নিতে পারেন, যেমন আমার একটা নামপাই খোলা আছে। তো এখানে যদি সিএমডি লিখেন, আমরা সরাসরি চলে যাব আমাদের কমান্ড প্রম্পটে, এবং এখানে লিখতে হবে জুপিটার নোটবুক। আচ্ছা, চলে আসছে। তো আমি আপনাদের কাজের সুবিধার জন্য, আপনাদের বোঝার সুবিধার জন্য আগে থেকে এখানে একটা পাইথন ফাইল আমি ক্রিয়েট করে রাখছি। ইভেন আপনারা চাইলে যে এখান থেকে নিউ, তারপরে হচ্ছে পাইথন 3 এখানে ক্লিক করলে আপনার নতুন ফাইল তৈরি হয়ে যাবে। তো আমরা এটাতে কাজ করব। আপনাদের জন্য প্রিপেয়ার করে রাখছি যেন আমাদের কাজ করতে সুবিধা হয় এবং খুব অর্গানাইজ ওয়েতে আমরা করতে পারি। তো প্রথমে আমরা এখানে কিছু টুকটাক জিনিস শিখব। যেমন প্রথমে লেখা আছে যে হাউ টু মেক মার্কডাউন। মার্কডাউন অর্থ হলো, যেমন মনে করেন আপনি এখানে একটা কোড লিখলেন, যেমন কি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। সো দেখেন, এটা কিন্তু একটা কোড, বাট আমার প্রয়োজন যে আচ্ছা আমি এখানে একটা উপরে একটা ক্যাপশন দিব, যেমন আমি এখানে দিয়ে রাখছি যেমন হাউ টু মেক মার্কডাউন। তো আমরা কি করতে পারি, যেমন আমরা ক্যাপশন দেওয়ার পূর্বে আমরা এখানে আপনার লিখতে পারি, যেমন যে কোনো একটা দিলাম যে ক্যাপশন 1 2 3 1। তো এই যে এখানে দেখেন কোড, এখানে আপনি মার্কডাউন সিলেক্ট করবেন, তারপরে একসাথে শিফট এবং ইন্টার, অথবা আপনি এখান থেকে সরাসরি রান দিতে পারেন। এটা জাস্ট শর্টকাট। এই যে রান সিলেক্টেড সেল হয়ে গেল। আচ্ছা, এটা আসলে আমরা আস্তে আস্তে কাজ করতে করতে শিখব। তো এখন আপনারা তো একদম প্রথম উইন্ডোজ, সরি, তো আচ্ছা আমরা আস্তে আস্তে শিখব। তো এখন আমরা নামপাই ইনস্টল করব আমাদের কম্পিউটারে। সো এর জন্য আমাদের কি করতে হবে, লিখতে হবে পিপ ইনস্টল নামপাই। এখানে দেখেন এটা লোডিং হচ্ছে বা অনগোয়িং প্রসেসে আছে। আচ্ছা, এখানে কি লেখা আসছে যে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, অর্থাৎ আমি পূর্বে অলমোস্ট আমাদের সময় যেন এক্সটেন্ডেড না হয় এই জন্য আমি আগে থেকেই ডাউনলোড করে রাখছি। তো আপনাদের ক্ষেত্রে একটু সময় নেবে। আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে, আমাদের সেলে নামপাইটাকে ইম্পোর্ট করতে হবে। তো আমরা কি করব, ইম্পোর্ট নামপাই এস এনপি। এখানে এনপি না দিয়ে আপনি যে কোনো কিছু দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। যেমন আপনি লিখতে পারেন ইফটি, এটা ইটস আপ টু ইউ, বাট স্ট্যান্ডার্ড কেস হচ্ছে এনপি দেয়া। আরেকটা জিনিস, আপনি যখন নতুন এরপর থেকে পাইথন ফাইল খুলবেন, তখন আর কিন্তু আপনাকে এরকম নামপাই ইনস্টল করতে হবে না, একবার ইনস্টল করলেই হবে, বাট প্রতিবারই আপনাকে ইনপুট করে নিতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব লিস্ট বাসেস নামপাই। আচ্ছা, ধরে নিলাম লিস্টে একটা ভ্যারিয়েবল। তো এখানে আমরা কয়েকটা লিস্ট রাখি, না কয়েকটা সরি, কয়েকটা ডেটা রাখি। সো এটাকে প্রিন্ট করি। আচ্ছা, আমরা কিন্তু প্রতিবার এখানে রান না ক্লিক করে সরাসরি কি করতেছি, যে শিফট তারপরে ইন্টার প্রেস করতেছি, যেমন শিফট ইন্টার হয়ে গেল। এটা হচ্ছে আমাদের নর্মাল লিস্ট, যেটা পাইথনে আমরা ব্যবহার করি। আর এখন আমরা ব্যবহার করব নামপাই অ্যারে। এনপি এইচ, যেটা আমি অবজেক্ট ক্রিয়েট করে রাখছি এখানে, এনপি ডট অ্যারে। এখন আপনি এখানে ডাটা লিখতে পারেন, যেমন 1 2 3 4 5 6 7 8 9। এগেইন আপনি কি করতে পারেন, শিফট দেন এন্টার। আচ্ছা, এখানে আমার একটা ইরর দেখাচ্ছে, বলতেছে কি নেম এনপি ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ এখানে আমার যে এনপিটা আছে এটা মনে হয় ভালোভাবে রান হয়নি, অথবা আমি স্কিপ করে ফেলছি। তো আবার রান করে আসি। হুম, দেখেন আমার অ্যারেটা চলে আসছে।
তো এটা হচ্ছে নামপাই অ্যারে, আর এটা হচ্ছে আমার লিস্ট, পাইথনের লিস্ট। তো এই ছিল আমার এখানে লিস্ট এবং নামপাই অ্যারের মধ্যে নর্মাল যেই গঠনমূলক পার্থক্য। তো এখন আমরা চলে যাব কি ক্রিয়েট নামপাই অ্যারে। তো এখন আমরা 1D 2D 3D 4D এবং 5D অ্যারে ক্রিয়েট করব। তো এর জন্য প্রথমত একটা নাম দিই, যেমন AR 1D। আমরা তো জানি কিভাবে ক্রিয়েট করতে হয়, যেমন np ডট অ্যারে, তারপর হচ্ছে ব্রেসেস, দেন সরি আমরা তো জানি কিভাবে তৈরি করতে হয়। তো আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল নেই AR 1D, দেন np ডট অ্যারে, তারপর হচ্ছে প্যারেনথেসিস, তারপরে হচ্ছে আমার ব্রেকেট। এখন আমি এখানে ভ্যালুগুলো দিয়ে রাখি। এই হচ্ছে আমার 1D অ্যারে, ও সরি, এটা হচ্ছে আমার 1D অ্যারে। তো এখন আমরা দেখব কিভাবে 2D অ্যারে তৈরি করে। np ডট অ্যারে। আচ্ছা, এখন আমি বলে নিই একটা জিনিস। আমরা 2D অ্যারে বলতে কি জানি, এখানে আমরা যে ম্যাট্রিক্স পড়ে আসছি, তো এইটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ 2D অ্যারের মতো। সো এখানে আমার যেই নর্মাল অ্যাজ ইউজুয়াল ফার্স্টে ব্রেকেট। আচ্ছা, এখন আমরা এখানে যখন প্রথম সিঙ্গেল ভ্যালু দিছি, তখন এটা নর্মালি 1D ছিল বা ভেক্টর ছিল। তো এখন আমি যখন এখানে 2D ডেটা দিব, তখন এটা হয়ে যাবে আমার ম্যাট্রিক্স, 2D ম্যাট্রিক্স হয়ে যাবে। আচ্ছা, তো এখন এটা হচ্ছে আমার প্রথম রো এর জন্য, তারপরে এটা হচ্ছে আমার দ্বিতীয় রো এর জন্য, তারপরে এটা হচ্ছে আমার তৃতীয় রো এর জন্য। সরি, এখানে কমা হবে। তো এখানে আমি ভ্যালু দিই 1 2 3, এখানে দিতে পারি 4 5 6, দেন 7 8 9। তো এখানে কিন্তু ক্লিয়ার, অর্থাৎ রো নাম্বার 1, রো নাম্বার 2, রো নাম্বার 3। এখানে এখন শিফট প্লাস ইন্টার প্রেস করি। আচ্ছা, কোনো ইরর নেই, অর্থাৎ আমারটা ঠিকঠাক আছে। এখন প্রিন্ট করে দেখি কিরকম আমার অ্যারেটা, সরি 2D অ্যারেটা কিরকম দেখায়। এই যে আমার যেটা বলছিলাম, যেমন প্রথম রইতেছে প্রথম রো, দ্বিতীয় রো, এবং এই হচ্ছে আমার তৃতীয় রো। আচ্ছা, এখানে দেখেন আমরা এখনো 3D 4D এখনো তৈরি করিনি, বাট আমার জায়গায় কিন্তু শেষ সেলগুলা। তো আমরা কি করব, আমরা এখন সেল বাড়াবো কিভাবে, এই যে এখানে প্লাস দিলে ইনসার্টে সেল দিল, নিচে একটা সেল তৈরি হবে। এভাবে আমরা সেল বৃদ্ধি করতে পারি, অথবা আমরা শর্টকাট কি ইউজ করতে পারি, সেটা হচ্ছে এখন আপনার কিবোর্ডে ESC তে ক্লিক করুন, তারপরে শুধু বি প্রেস করুন, দেখেন একটা করে বাড়তেছে। আমি প্রয়োজনে শর্টকাট কি বা হট কি যেটা আছে এই জুপিটার নোটবুকে, সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আচ্ছা, তো এখন আমার 1D হয়ে গেল, 2D হয়ে গেল, এখন আমরা 3D তে চলে যাব। সো 3D np ডট অ্যারে। আচ্ছা, সো দেখেন এটা হচ্ছে নর্মালি 1D এর জন্য। তো এখন যদি আমি 2D করতে যাই, সরি 3D করতে যাই, তাহলে কি করতে হবে, আমার এখানে 3D ডাটা দিতে হবে। আচ্ছা, আমি একটা নর্মাল কনসেপ্ট বলি, সেটা হচ্ছে মনে করেন এখানেই লিখি, যদি আমার 1D কখনো আমি লিখি, তখন শুধু আমি ভ্যালুগুলো ইনসার্ট করবো এইভাবে। বাট যদি আমি কখনো 2D করি, তাহলে কি করবো জানেন, 1D, 1D দিব। যদি আমি কখনো 3D করি, মানে 3D ম্যাট্রিক্স তৈরি করি, তখন কি হবে, যে এখানে আমার 2D, 2D, 2D। বা আমি যদি 4D করি, তাহলে কি হবে 3D, 3D, 3D। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এখানে 1D 1D বলতে কি বোঝাচ্ছে জানেন, এখানে 1D হচ্ছে একটা রো, তারপরে তারপরে 1D হচ্ছে আরেকটা রো, এখানে হচ্ছে আপনার 2D হচ্ছে একটা রো, অর্থাৎ এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে আপনার তিনটা রো আছে, এখানেও তিনটা রো আছে। যদি এখানে আপনি আরেকটা 3D দেন, তো এখানে কি হবে, চারটা রো হবে।
তো এটা জাস্ট একটা আমার কনসেপ্ট বোঝানোর জন্য বললাম। আচ্ছা, তো এখন আমরা তাহলে দেখেন 3D তে কি করতে হবে, আমার 2D 2D দিতে হবে, তাই না? এখন তাহলে 2D 2D আমরা কিভাবে দিই দেখেন, এই যে এটা হচ্ছে আমার 2D, একটা 2D কিন্তু এখানে একটা 2D আমার আছে, যেমন একটা 2D দিলাম। আচ্ছা, কমা আরেকটা 2D দিই, তো আরেকটা 2D তো এখানে নাই, ইচ্ছা হলে আমরা এটাই দিতে পারি। এখন শুধু আমরা ভ্যালুগুলো চেঞ্জ করে দিই, যেমন প্রত্যেকটার পিছনে 0 দিয়ে দিই। আচ্ছা, আমার 3D কমপ্লিট, দেখি কাজ করে কিনা। যেহেতু ইরর দেখা নেই, অর্থাৎ আমার 3D চলতেছে। 3D হয়েছে? হয় নাই, এটা কিন্তু এখনো 2Dর মধ্যেই আছে। বলুন তো কেন? কারণ দেখেন এইখানে যে আমরা কি করছি, আমরা বলছিলাম না যে আমার যখন 3D তৈরি করতেছি তখন 2D কমা 2D দিতে হবে, কিন্তু এখানে আমি কিন্তু 2D কমা 2D দিইনি। দেখেন 1D কমা, এই যে সরি, এখানে হচ্ছে এতটুকু হইতেছে আপনার 1D, এতটুকু হইতেছে 1D, 1D, তারপর 1D, তারপর হচ্ছে 1D, শুধু 1D 1D নিছি, তার মানে কি 1D 1D হলে তো এটা 2D থাকতেছে। তো আমাকে কি করতে হবে, 2D 2D নিতে হবে। তো 2D কখন হবে, যখন এই যেখানে আরেকটা আমি ব্রেকেট দিয়ে এটাকে হোল্ড করে দেব। তো এখন আমি বলতে পারি এটা হচ্ছে একটা 2D ম্যাট্রিক্স, রাইট? দেখেন এই যে এটা সহ একটা 2D ম্যাট্রিক্স এটা, তাহলে এটাতে আরেকটা দিতে হবে। এখন এটা একটা 2D ম্যাট্রিক্স, রাইট? এটা একটা 2D ম্যাট্রিক্স, আর এটা এখন আমার 3D কমপ্লিট হবে। দেখেন এই যে আমার 3D ম্যাট্রিক্স হয়ে গেল। দ্যাট মিন্স এই যে এটা কি, এটা হচ্ছে আমার প্রথম রো অথবা প্রথম ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমার পরের ম্যাট্রিক্স মানে দ্বিতীয় ম্যাট্রিক্স। এই যে এটা, এটা আমি আরো একবার আপনাকে আবার এই জিনিসটা একদম ক্লিয়ার বোঝানোর জন্য আমি আরেকবার লিখি এই 3D ম্যাট্রিক্সটা। তবে এটা একটা নাম ভিন্নভাবে দিই, যেমন অ্যারে 3D। আচ্ছা, এটার জন্য কি করব, np ডট অ্যারে নর্মালি প্রথমত স্কোয়ার ব্রেকেট। এখন দেখেন, এখন আমি এখানে কি করতে পারি, এই যে আমার অ্যারে 2D আছে না, এটা আমি এখানে দিয়ে দিই। দেখেন একটা, দুইটা। এখন অনেকে বলতে পারে আচ্ছা আমি এটাতে ব্রেকেট দিলাম না কেন, এটা তো অলমোস্ট নিজেই তো মানে 2D ম্যাট্রিক্স, এটাও 2D ম্যাট্রিক্স, এটা নিজেই 2D ম্যাট্রিক্স, মানে এই কনসেপ্টটা আমি এখানে বিল্ড করার জন্য আমি এখানে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু আমি দুইটা তিনটা দিছি, তার মানে তিনটা আমার 2D ম্যাট্রিক্স হবে। তো এখানে আরেকটা দিয়ে দিই, সমস্যা কি? আচ্ছা, এখানে একটা কি প্রবলেম দিল, অ্যারে 3D। এই যে এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে আমার এখানে একটা কমেন্ট করিনি। এখন আমি এটাকে প্রিন্ট করে দেখি যে আসলে আমার কনসেপ্টটা কি ঠিক কিনা। হুম, দেখেন এই যে প্রথমে একটা 2D ম্যাট্রিক্স, দ্বিতীয় আরেকটা 2D ম্যাট্রিক্স, তৃতীয় একটা 2D ম্যাট্রিক্স, এই হলো আমার 3D। এখন যদি আপনি 4D তৈরি করতে চান, 4Dও সেম, জাস্ট এভাবেই করবেন, যেমন অ্যারে 4D np ডট অ্যারে ফার্স্ট ব্রেকেট। এখন এটার মধ্যে আপনি যে ডাটা দিবেন, যদি আপনি শুধু ভ্যালু দেন 1D হয়ে যাবে, যদি আপনি 2D দেন 3D হয়ে যাবে, বা 3D দিলে এখন 4D হয়ে যাবে। তাহলে আমরা এক কাজ করি, 3D দিই। এই যে এখানে 3D, একটা 3D, তারপর আরেকটা 3D, দেখি আমার 4D হলো কিনা। 4D, দেখেন আমাদের কিন্তু 4D কমপ্লিট। কিভাবে, এই যে এই জায়গায় হচ্ছে এটা 3D, এতটুকু 3D, দেখেন আপনি মিলিয়ে এখানে যা আছে এখানে তা আছে, অর্থাৎ এখানে একটা 3D, এখানে একটা 3D, এই হলো আমার 4D। গট ইট? আচ্ছা, তো এখন আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে 1D 2D 3D ম্যাট্রিক্সগুলো তৈরি করা হয়। আচ্ছা, তো এখন আমরা দেখব সাইজ, শেপ, টাইপ এবং আমাদের ডাটা টাইপ এবং ডাইমেনশন।
আচ্ছা, প্রথমত আমরা যে অ্যারেটা তৈরি করছিলাম, এই যে অ্যারে 1D, এটা কি? এটা তো আমরা জানি, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশন অ্যারে। বাট আসলেই আমরা কি জানি? এটা আমরা এখন প্রমাণ করব এই যে ফাংশনগুলো আছে এগুলোর মাধ্যমে। আচ্ছা, এখানে কি বলতেছে? এখানে শেপ, অর্থাৎ এখানে কয়টা আপনার কলাম আছে? 5টা। এখানে শেপটা তাই বলতেছে। তারপরে হচ্ছে আপনার যদি আমরা সাইজ দেখি, 5টা। কারণ এই যে প্রথমটাতে দেখেন, প্রথমটাতে 5টাই ছিল। সাইজ বলতে এখানে টোটাল যে ভ্যালুটা আছে সেটা বলতেছে আমাকে। আচ্ছা, এখানে আমরা আরেকটা সেল তৈরি করে ওইটাকে প্রিন্ট করে দেখি, তাহলে বুঝতে আমাদের জন্য খুবই ভালো হবে। যেমন এটাতে কি আছে, 1 2 3 4 5, এটা শেপ হচ্ছে 5, সাইজ হচ্ছে 5। তারপর হচ্ছে কি আপনার ডাটা টাইপ, বা শুধু টাইপ দেখি আগে। এই হচ্ছে আপনার ডি টাইপ। আমার এখানে শুধুমাত্র ইন্টিজার আছে, এই জন্য কি দেখাচ্ছে যে এটা হচ্ছে আপনার ইন্টিজার। যদি আপনার ফ্লোটিং কোনো ভ্যালু থাকে তাহলে এখানে ফ্লোটিং দেখাইতো। তারপর আরেকটা হচ্ছে টাইপ। আচ্ছা, এটা কি আমার লিস্ট না এটা আমার নামপাই অ্যারে, সেটা তো আমি জানি না, তাই না? সেটাও এখানে দেখা যাবে। দেখেন, নামপাই এনডি অ্যারে মানে এনডি অর্থাৎ এন ডাইমেনশনাল অ্যারে। আচ্ছা, তারপরে কি বাকি আছে? এনডিমটা বাকি আছে না, 1D ডট এন ডিম। দেখেন এটা শেপ কত, এটা কত ডাইমেনশনাল? 1। আচ্ছা, আমরা এখানে একটু সেল সেল সংখ্যা বাড়াই নিই, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, এখন সেম জিনিসটা আমরা কার সাথে করব? আমরা 2D এর জন্য করব। আচ্ছা, 2D এর জন্য কি করতে পারি? প্রথম আগে প্রিন্ট করে দেখে নিই, তাহলে বোঝার জন্য সুবিধা হবে। আচ্ছা, এখন এটার শেপ কত? আমি তো বললামই, শেপ হচ্ছে কি আপনার যে ওয়েট 2D ডট শেপ হচ্ছে আমার কয়টা কলাম আছে কয়টা রো আছে ওইটা দেখাবে। এই দেখেন, এখানে 3টা, এই প্রথমটা হচ্ছে 3টা রো, সরি শিট। আচ্ছা, প্রথমটা হচ্ছে 3টা রো, পরেরটা হচ্ছে 3টা কলাম, এটা হচ্ছে আমাকে শেপ দেখাচ্ছে। আর যদি আমি বলি যে আমার সাইজ কত, অর্থাৎ আমার টোটাল কতগুলা এখানে ভ্যালু আছে, আমরা তো জানি 3 তিরিকা 9, অর্থাৎ 9টা হবে। দেখেন 9টা, আপনি গুনে দেখেন 9টাই হবে। তারপরে হচ্ছে আমরা দেখব এটা কত ডাইমেনশনাল, ডট এনডি, এটা 2D, এটা হচ্ছে 2D। আচ্ছা, তারপরে হচ্ছে ডাটা টাইপ। হ্যাঁ, ডাটা টাইপ দেখলে আপনার ইন্টিজার আসবে, আর যদি আপনার টাইপ দেখেন তাহলে এন ডাইমেনশনাল অ্যারেই আসবে। তো এখন আমরা সরাসরি 4Dটা দেখি। হুম, এখন এটা আমরা সাইজ দেখব, শেপ দেখব, সব দেখব এটা। 4D ডট শেপ, প্রথমত শেপ। আমি দেখেন, এখন আমি শেপটা এখানে প্রেস করার আগে আমি আগে বলি। আচ্ছা, আমরা দেখি এখানে কি কি আছে। এখানে আপনার 2টা 3D আছে। আচ্ছা, এটা বোঝানোর আগে আপনাকে 3Dটা বুঝাই 1 বাই 1, তাহলে আপনার বেশি ভালো হবে। এটা হচ্ছে আমাদের 3D। 3D অর্থাৎ কি? এখানে 2টা 2D ম্যাট্রিক্স। দেখেন ম্যাট্রিক্স কয়টা? 2D ম্যাট্রিক্স হচ্ছে 2টা, এখানে একটা একটা, আর এখানে হচ্ছে 2টা, গেল এটা। বাট প্রত্যেকটা ম্যাট্রিক্সের দিকে আপনি ভালো করে লক্ষ্য করুন, দেখেন প্রত্যেকটা ম্যাট্রিক্সের শেপ কি? 3/3। এটা তো 3/3, এটা তো 3/3, রাইট? তাহলে আমার শেপটা কি রকম আসবে বলেন তো? শেপটা আসবে আমার 2টা 2D ম্যাট্রিক্স আর 3/3, অর্থাৎ 3টা কলাম 3টা রো। এই যে 2 অর্থাৎ 2টা ম্যাট্রিক্স, এখানে আমার 2টা ম্যাট্রিক্স দেখে 2 আসছে, আর এই 3টা হচ্ছে আপনার আমার রো সংখ্যা, আর এই 3টা হচ্ছে আমার কলাম সংখ্যা। এটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা এখন আরেকটা তৈরি করব এখানে। ওয়েট, অ্যারে 3D। আমার একটা তৈরি করা ছিল না, সমস্যা নেই, আমরা আরেকটা তৈরি করি। আমাদের একটু দেরি হলেও ভালো, তাহলে আমরা ইন ডেপথ বুঝতে পারবো সবকিছু। যেমন এখানে কিন্তু অলমোস্ট দেয়াই আছে। আচ্ছা, আমরা আরো একটা বাড়াই। হুম, তাহলে দেখেন এখানে আমার কয়টা হবে?
1 2 3 4, তো এই জায়গায় 2 এর জায়গায় হবে 4, আর বাকি যা 3 3 থাকবে, রাইট? তো আমরা এখন এটার একটু শেপ দেখি। আচ্ছা, এই যে চারটা ম্যাট্রিক্স, যেহেতু একটা দুইটা তিনটা চারটা, আর হচ্ছে কি 3 3। তো এখন যদি আমরা এটা ডাইমেনশন দেখি, এই যে 3 ডাইমেনশন। আচ্ছা, এখন যদি আমরা এটার সাইজ দেখি, সাইজ বলতে এখানে যতগুলো ভ্যালু আছে, তো সবগুলোর যোগফল, অর্থাৎ কতগুলো আছে, তো আমরা অ্যাকচুয়ালি এখানে গুণ করলে কিন্তু পেয়ে যাই, যেমন 3 4 12 এবং 3 12 36 মেবি। আচ্ছা দেখি আমরা এটা কাউন্ট করি এইভাবে। 3 ডট সাইজ কত আসে? 36, ঠিক আছে। আচ্ছা, এই ছিল আমাদের 3D নিয়ে। তো এখন আমরা একটু 4D নিয়ে দেখি, যেমন 4D তে ছিল এটা। তো এখানে কি দেখি, আমরা কিন্তু এখন একটা জিনিস বলতে পারি যে এখানে যখন আমরা 3Dটা দেখছিলাম, 3D এর শেপটা ছিল এরকম যে কয়টা 2D ম্যাট্রিক্স নিয়ে গঠিত হয়েছে। তো এখানে কয়টা ম্যাট্রিক্স ছিল? চারটা, একটা দুইটা তিনটা চারটা ম্যাট্রিক্স নিয়ে আমার 2D গঠিত হয়েছে। তো এখন এইটার যদি শেপ দেখি তাহলে কি হবে, দেখবে কয়টা 3D নিয়ে গঠিত হয়েছে। আবার 3D ম্যাট্রিক্স আমার দেখবে যে কয়টা 2D ম্যাট্রিক্স নিয়ে গঠিত হয়েছে। অর্থাৎ প্রথমে দেখবে কয়টা 3D আছে, একটা এবং দুইটা 3D। আচ্ছা, এখন 3Dর মধ্যে আবার কয়টা 2D নিয়ে গঠিত হয়েছে? তিনটা 2D নিয়ে গঠিত হয়েছে। আবার যদি আমার এখানে দেখে যে আচ্ছা 2D তে কিভাবে গঠিত হয়েছে, তখন তিনটা রো তিনটা কলাম। যদি আমরা এখন শেপ দেখি, যেমন যে শেপ, সরি 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 4D ডট শেপ। আচ্ছা, এই যে দুইটা আমার 3D ম্যাট্রিক্স এখানে, এই দুইটা হচ্ছে কি 3D, দুইটা 3D ম্যাট্রিক্স। তারপরে তিনটা কি আমার, তিনটে হচ্ছে আমার 2D ম্যাট্রিক্স। এই যে একটা, সরি একটা দুইটা এবং এই তিনটা। তারপর হচ্ছে কি 3, অর্থাৎ তিনটা আমার রো আর তিনটা হচ্ছে কলাম, মানে প্রত্যেকটা 2D ম্যাট্রিক্সে কিভাবে আছে। তো এই হচ্ছে পুরো কাহিনীটা, মানে আমার 2D 3D ম্যাট্রিক্সের যে বেসিক ফান্ডামেন্টাল, আশা করি আমরা এখন সবাই পারবো। তো আমরা শেপ দেখি, সরি শেপ তো বেরি করলাম, সাইজ দেখি 54। তো এই ছিল আমাদের 2D 3D 4D ম্যাট্রিক্স নিয়ে। আচ্ছা, যদি আমি ডাইমেনশনটা দেখি, 4 ডাইমেনশন, তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তো এখন আমরা যা শিখবো সেটা হচ্ছে জিরোস, ওয়ান্স, তারপর হচ্ছে ফুল, আইডেন্টি, আই, অ্যারেন্স, এমটি এবং লিন স্পেস, অর্থাৎ লিন স্পেস। এটা আমরা এগুলো এখন সবগুলো দেখবো। আচ্ছা, প্রথমে আমরা জিরোর জন্য দেখি, যদি আমি এখানে 1D হিসেবে দিছি, তো প্রথমে আমি জিরোসটা দেখি, ঠিক আছে। আচ্ছা, তো অর্থাৎ আমার একটা ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের সবগুলা ভ্যালু কি জিরো, এইটাই হইতেছে জিরো। যেমন এটা যদি ওয়ান ডাইমেনশনেরটা প্রথমে দেখি, তাহলে কি লিখতে হবে আমাকে? একদম আগের মতোই, যে এনপি ডট, আমরা প্রথমে অ্যারে লিখতাম, বাট এখানে লিখবো আমরা কি জিরোস। এবং এখানে আমার ডাইমেনশন কত? 1, অর্থাৎ এটা জাস্ট কাইন্ড অফ একটা ভেক্টরের মতো হবে। সো আমার হয়ে গেল, সরি। আচ্ছা, এখন আমরা লিখবো জিরোস 1D। এখানে র উঠে আছে, তো এটা একটু ঠিক করে নিই। আচ্ছা, এই যে আমার এখানে শুধু একটাই জিরো আছে। যদি আমরা 2D করতাম, তো দেখি কি হইতো এখানে। np ডট জিরোস, তবে এখন আমার এখানে একটা শেপ দিতে হবে, অর্থাৎ আমি কোন শেপে করব। যেমন যদি কথার কথা যে আমি এইটা করলাম যে 3/3 শেপে করব, তো আমার কি করতে হবে? 3/3 একটা শেপ দিতে হবে, এই যে 3,3। তো দেখি কি আসে এখন, এই যে চলে আসছে। আচ্ছা, বলে রাখা ভালো যে এখানে কিন্তু সবগুলো ফ্লোটিং এ আসছে, তাই না? যে সবগুলো ভ্যালু হচ্ছে ফ্লোটিং এ। তো এটা আমি ইচ্ছা করলে এখানে ডাটা টাইপ চেঞ্জ করে দিলেই হবে, ডি টাইপ, তারপর কি দিব? ইন্টিজার। এই সব ইন্টিজার চলে আসছে।
তো এখানে আরেকটা জিনিস আমি বলতে পারি যে এইখানে আমরা আমাদের কার্সরটা রেখে যদি শিফট প্রেস করে ট্যাব প্রেস করি তাহলে আমার এখানে একটা সাজেস্টেড বক্স চলে আসবে। তো এখানে আমরা দেখতে পারবো যে এখানে কি কি প্যারামিটার ব্যবহার করা হয়েছে, যেমন এখানে শেপ, তারপর ফ্লোটিং, বাকিগুলো আমি জানি না, আপনারা নিজেরা এগুলো বের করে দেখবেন, এক্সপ্লোর করবেন সবকিছু। আচ্ছা, তো এটা হলো আপনার জিরোস। তো আমরা যদি এখন ওয়ান সেটটা দেখি, ওয়ান সেটটাও সেম, একদমই সেম, জাস্ট এখানে জিরোর পরিবর্তে ওয়ান থাকবে, জাস্ট এতটুকু পার্থক্য। তো আশা করি আপনারা পারবেন। তারপরে আমি একটা দেখা দিচ্ছি, যেমন ওয়ান্স, আচ্ছা 1 2D সরাসরি, কারণ এটার ওইটা একদম সেম, কোনো পার্থক্য নাই। তো আমি এখানে একটা সাইজ দিয়ে দিই, যেমন 2টা রো 4টা কলাম, কয়টা দিছি, 2টা রো 4টা কলাম, সবগুলো কি হবে, 1 হবে। এই যে 2টা রো 4টা কলাম, যেহেতু এখানে আমি ডাটা টাইপ সিলেক্ট করি নাই, তো বাই ডিফল্ট সবসময় ফ্লোটিং দেওয়া থাকে, তো এখানে এখানে বাই ডিফল্ট ফ্লোটিং। তো আমি চাইলে ইন্টিজার করতে পারি, করলাম, 1 চলে আসছে। তো এই ছিল জিরোস ওয়ান্স। এখন আমরা দেখব ফুল। আচ্ছা, ফুলটা হচ্ছে সাধারণত আমরা যখন কনস্ট্যান্ট কোনো একটা নাম্বার দিয়ে করব, যেমন ধরেন আমার লাগবে সবগুলা 7 7, বা সবগুলো আমার 8 8 এরকম থাকবে, তখন আমার এই ফুলেরটা মানে ব্যবহার করতে পারবো। যেমন অল 8, আচ্ছা অল 7 দিলাম। তো সব প্রসেস সেম, np ডট কি করতে হবে, এখন আমাকে ফুল লিখতে হবে। এখন এখানে একটা কাজ আছে, এখন আমার এখানে সাইজ দিতে হবে, যাচ্ছে আমি কত সাইজের করতে চাইতেছি বা শেপটা। যেমন আমি এখন দিতে চাইতেছি 3,5, অর্থাৎ 3টা রো 5টা কলাম। এখন এখানে দিতে হবে কি, আমি আবার যদি নিজে নিজে এক্সপ্লোর করি তাহলে কি করবো, শিফট দেন ট্যাব। এখানে আমি বলতেছি কি কি, প্রথমে শেপ দিতে হবে, ফিল ভ্যালু, ডাটা টাইপ নান দিলে হবে। আচ্ছা, এখন আমাকে এই যে ফিল ভ্যালুটা দিতে হবে, কমা দিয়ে বলে দিছে যে আমাকে কি দিতে হবে, ফিল ভ্যালু, অর্থাৎ আমি যে ম্যাট্রিক্সটা চাচ্ছি, যেমন 3/5 যে ম্যাট্রিক্সটা চাচ্ছি, সেটা আসলে কি ভ্যালু দিয়ে ফিল করা থাকবে। এখন আর ধরা গেল যে আমি 7 দিলাম। তো এখন আমি অল 7 যদি এখানে প্রিন্ট করি, তাহলে কি আসতেছে, সবগুলো 7। যেহেতু এখানে কিন্তু আমার ভ্যালুটা দিয়েই দিছি আমি, কি ভ্যালু, ইন্টিজার, এই জন্য আমার এখানে ইন্টিজার আসছে। এখানে আর বাই ডিফল্ট ডাটা টাইপ ফ্লোটিং হয়নি। বাট আমি যদি এরকম দিতাম 7.2, তখন আবার সবগুলা 7.2 আসতো। তো এটা ছিল আমার ফুল। তো এখন যদি আমি দেখি যে আইডেন্টি ম্যাট্রিক্সটা কি, আইডেন্টিটি, ওকে। সো আইডেন্টি ম্যাট্রিক্স সম্পর্কে আমরা সবাই জানি, যেটাতে শুধুমাত্র জিরো থাকে এবং বর্গাকার বর্গাকারে 1 ভ্যালু থাকে। আচ্ছা, আমি একটা করে দেখাই, যেমন লিখি আইডেন্ট সেম np ডট, দেন লিখতে হবে আমাকে আই ই ওয়াই ই। এখন আমাকে কি করতে হবে, সাইজ দিতে হবে, অর্থাৎ 3 যদি দেই তাহলে আমার কি 3/3 ম্যাট্রিক্স হবে, মানে স্কোয়ার শেপ। এই যে 3/3 ম্যাট্রিক্স, এবং বর্গাকারে যেই ভ্যালুগুলো আছে সবগুলো 1। এবং আমি যদি এখানে 5 দিই তাহলে 5টা হবে, 5/5, এই যে 5/5। তো এই ছিল আমার আইডেন্টি, তারপর হচ্ছে ফুল এবং ওয়ান্স। তো এখন আমরা দেখব ইন্ডেক্সিং এবং স্লাইসিং। তো এর জন্য প্রথমত আমাদের আগে বুঝতে হবে ইন্ডেক্সিং জিনিসটা কি এবং স্লাইসিং জিনিসটা কি। আচ্ছা, তো এটা যদি আমার একটা অ্যারে হয়, মানে 1 ডাইমেনশনাল অ্যারে, এগুলো হচ্ছে ভ্যালু, যেমন 2 4 8 12 16 18, এগুলো হচ্ছে আমার ভ্যালু। তো এইখানে ইন্ডেক্সিং হতে কত, 0 1 2 3 4 5, অর্থাৎ আমি যদি এই 8 ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে ইন্ডেক্সিং কত দিতে হবে, 2। আবার আমি যদি এই 16 ভ্যালুটাকে আমি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে ইন্ডেক্সিং ভ্যালু কত দিতে হবে, 4। এটা হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার। তো এভাবে আমরা 1 ডাইমেনশনাল অ্যারেতে আমরা ভ্যালুগুলো অ্যাক্সেস করব। তো এখন দেখি যদি আমার 2 ডাইমেনশনাল থাকে তাহলে আমরা কিভাবে অ্যাক্সেস করব। অর্থাৎ প্রথমত কিন্তু শুধু আমার একটা
চারটা ওয়ান ডাইমেনশনাল ছিল, মানে একটা রো এর মতো ছিল, বাট এখানে দেখেন 1 2 3 4টা রো আছে এবং 5টা কলাম আছে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে, যদি আমি চাই যে 3 অ্যাক্সেস করব বা 8 অ্যাক্সেস করব, তো ধরেন আমাকে কি করতে হবে, 8 অ্যাক্সেস করতে হবে। তো আমি যদি 8 কে অ্যাক্সেস করতে যাই বা আমি 8 পেতে যাই, তখন আমাকে দিতে হবে অ্যারের প্রথমত 1, মানে আমায় বলে দিবে যে তুমি রো নাম্বার 1 এ যাবা। তো 1 এ গেলে আমি পাচ্ছি কি 6 7 8 9 10, বাট আমার তো লাগবে 8। তখন আমি কি করব, কলাম বলছে 2, অর্থাৎ তুমি অ্যারের রো নাম্বার 1, অর্থাৎ রো সব 1 এবং কলাম হচ্ছে 2, তার মানে কলাম যদি 2 তে আসি তখন আমাকে শুধু 8 অ্যাক্সেস করতে দেয়। তো এইভাবে আমরা অ্যাক্সেস করব। যদি আমি 5 অ্যাক্সেস করতে যাই, অর্থাৎ এখানে 5, তো আমার কি করতে হবে, আমার কলাম হচ্ছে এখানে সরি আমার রো হচ্ছে 0 এবং কলাম সংখ্যা হচ্ছে কত 5 4, তো আমি ভ্যালুটা পাচ্ছি কি 5। সেম ওয়েতে যদি আমি আপনার 16 অ্যাক্সেস করতে যাই এটা, তো এটা রো নাম্বার কত, রো নাম্বার 3, বাট কলাম নাম্বার কত, কলাম নাম্বার হচ্ছে 0, এই হচ্ছে 16। তারপরে হচ্ছে আমার যদি বলে যে আমি পুরো প্রথম রোতে যা ভ্যালু আছে সব অ্যাক্সেস করতে চাই, তখন আমার শুধু রো এর ভ্যালুটা দিলেই হবে। তো এভাবে আমরা ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারি। তো এখন আমরা বুঝবো স্লাইসিংটা কি আসলে। আচ্ছা, যেমন এখানে কিন্তু আমরা ওইভাবে মানে এখানে আমরা প্রথমত ইন্ডেক্সের মাধ্যমে কিন্তু সিঙ্গেল ভ্যালু অথবা একটা পুরো রোকে আমরা বা একটা পুরো কলমকে আমরা অ্যাক্সেস করতে পারি। বাট আমি যদি স্পেসিফিক ওয়েতে এভাবে চাই যে না আমি 8 9 13 14 শুধু এই চারটা ভ্যালু অ্যাক্সেস করব, তখন কিন্তু আমার শুধু ইন্ডেক্সিং এর মাধ্যমে পসিবল হচ্ছে না, তখন আমাকে কি করতে হবে, স্লাইসিং করতে হবে। তো সেটা সম্পর্কে আমরা এখন শিখব। তো ধরা যাক এটা হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে, মানে 2 3 1 5 6 একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তো আমার এখন কি করতে হবে, শুধুমাত্র 3 এবং 5 কে অ্যাক্সেস করতে হবে। তখন আমাকে ইন্ডেক্সিং 1, এই যে উপরেটা হচ্ছে কি ইন্ডেক্সিং, যেমন 0 1 2 3 4 হচ্ছে আমার ইন্ডেক্সিং। তো আমার লাগবে কি 315। তো আমি শুরু করব ইন্ডেক্সিং 1 থেকে 4। তো এইখানে একটা জিনিস আমাকে বুঝতে হবে, এটা হচ্ছে ইনক্লুসিভ, এটা হচ্ছে এক্সক্লুসিভ, অর্থাৎ আমি যখন ইন্ডেক্সিং 1 থেকে শুরু করব আপ টু 4, বাট 4 না, তার মানে ইন্ডেক্সিং 3, হ্যাঁ এটা আমার অ্যাক্সেস করবে। তারপর হচ্ছে 2, ইন্ডেক্সিং 2 এর আছে কি 1, এটা অ্যাক্সেস করবে। ইন্ডেক্সিং 3 এতে আছে 5, এটা অ্যাক্সেস করবে। বাট আমার ইন্ডেক্সিং 4 মানে অ্যাক্সেস করবে না, কারণ এখানে বলা হইতেছে যে 1 থেকে 4, বাট নট 4, আপ টু 4। তো এটা হচ্ছে আমার স্লাইসিং এর মেইন বেসিক কনসেপ্টটা। তো এখন যদি আমরা আমাদের কোডে যাই বা জুপিটার নোটবুকে, তো এখন আমরা এটা করতে পারি। তো প্রথমত দেখি আমার কাছে, আচ্ছা আমি একটু আমার সেল সংখ্যাটা বাড়াই নিই, কারণ আমার অনেকগুলো সেল লাগবে। তো প্রথমত দেখি আমাদের কাছে অ্যারে ওয়ান ডাইমেনশনালে কি আছে। আচ্ছা এটা। তো এখন আমরা কি করব, আমার প্রয়োজন 2 3 4। এখন আমরা কিন্তু ইন্ডেক্সিংটাকে দেখি, স্লাইসিং এর পূর্বে আগে দেখি আমরা ইন্ডেক্সিংটা কিভাবে করি। তো এখন আমার কি লাগবে, 3 লাগবে। তো 3 পেতে হলে আমাকে কি করতে হবে, আমার ইন্ডেক্স সংখ্যাটা দিতে হবে। ইন্ডেক্স সংখ্যা কোথা থেকে শুরু হয়, 0 থেকে। তার মানে 0, এটা হচ্ছে 0 1 2। তার মানে 3 অ্যাক্সেস করতে হলে আমাকে ইন্ডেক্সিং সংখ্যা কত দিতে হবে, 2 দিতে হবে। তাহলে আমি কি পাবো, এই যে 3 পাবো। আচ্ছা এটা np int 64 আসছে, এটা যদি আমি প্রিন্টের মাধ্যমে করি তাহলে এগুলো আসবে না। 1d দেন 2, এই যে আমার 3। তো এইভাবে আমরা ইন্ডেক্সিং এর মাধ্যমে আমরা আমাদের অ্যারে থেকে যে কোনো ভ্যালু অ্যাক্সেস করতে পারবো। এখন আমরা একটা 2d তে দেখি, তাহলে আরো বেশি ভালো বুঝবো। ওকে, তো আমার এখন দরকার কি 5 দরকার। তো 5টা কোথায় আছে একটু ভালো করে লক্ষ্য করুন। 5টা আছে, আচ্ছা এখানে আমি দুইটা বক্স নিই বা দুইটা ঘর নিই, সরি। এই প্রথমটাতে রাখবো রো, দ্বিতীয়টাতে রাখবো আমরা কলামের অ্যাড্রেস। তো এইখানে আমার দরকার কি 5। তো এখন বলুন 5 যে আছে এটা কত নাম্বার রোতে আছে, 0 নাম্বার রো হচ্ছে এইটা, তারপর হচ্ছে 1 নাম্বার রো হচ্ছে এইটা এবং 2 নাম্বার রো হচ্ছে এইটা। তার মানে 5 আছে আমার 1 নাম্বার রোতে, 1। তারপরে হচ্ছে আমার 5, এটা কত নাম্বার কলামে আছে, এটা কলাম আছে 1। দেখি আমার 5 পাওয়া যায় কিনা।
হ্যাঁ 5 পাওয়া গেছে। তো আমি এটা যদি প্রিন্ট করে এভাবে দেই, তো দেখেন আমরা পেয়ে গেছি 5। তো এখন আমার দরকার হচ্ছে কি 9, না সরি, আমার এখন দরকার হচ্ছে 7। এটা কিভাবে পাই দেখি তো। সেম এটা একটু কপি করে নিই, আমার কাজটা সহজ হবে। আচ্ছা, কি দরকার 7। তো এটা কত নাম্বার রোতে আছে? এটা 0 1 2, 2 নাম্বার রোতে আছে। কলাম কত? 0 নাম্বার কলাম। দেখি আমরা 7টা পাই কিনা। এই হচ্ছে আমার 7। এখন আমরা কি করব? এখন আমরা ট্রাই করব 3D অ্যারে থেকে ফাইন্ড আউট করার জন্য ইন্ডেক্সিং এর মাধ্যমে। সো এখন আমাকে বলেন, আমাকে যদি 50 কে অ্যাক্সেস করতে হয় তাহলে আমরা কিভাবে করব? আমরা তো যদি শুধু সিঙ্গেলে, আচ্ছা মনে করি কিছুক্ষণ সময়ের জন্য যে এটা হচ্ছে আমার একটা সিঙ্গেল ম্যাট্রিক্স, সিঙ্গেল 2D ম্যাট্রিক্স, জাস্ট 2D ম্যাট্রিক্স। তো আমরা এটা কি করতাম? আচ্ছা প্রথমে প্রিন্ট করলাম, প্রিন্টই নিয়ে নিই সরাসরি, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমার কাজ তো এইখানে শুধু, তাই না? একটু চেঞ্জ করলাম। আচ্ছা অ্যারে 3D। এখন আমার যদি শুধু এইটা হতো, যদি শুধু এই একটা ম্যাট্রিক্স হতো, এই একটা ম্যাট্রিক্স, এই এক ম্যাট্রিক্স আমার কি বের করতে হবে 50, তার মানে এটা কত আছে 0, এটা হচ্ছে আমার 0 নাম্বার রো, তারপর হচ্ছে 1 নাম্বার রো, এবং এটা হচ্ছে আমার 2 নাম্বার রো, রাইট? তাহলে আমাকে যেহেতু এটা বের করতে হবে, তার মানে কি এটা 1 নাম্বার রোতে আছে, এই যে রো সংখ্যা হচ্ছে 1 এবং কলাম সংখ্যা হচ্ছে 1, আমি পেয়ে যেতাম। বাট এখন আমাকে বলতে হবে এটা কত নাম্বার ম্যাট্রিক্সে আছে। এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স 0 আর এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স 1, তার মানে এটা ম্যাট্রিক্স 1 এ আছে। তো এখানে আরেকটা ঘর মানে ঘর তৈরি করতে হবে, অথবা মানে আমাকে এখানে সাব ব্র্যাকেট দিয়ে এখানে আমার ম্যাট্রিক্সের মানে ম্যাট্রিক্সের ইন্ডেক্সিংটা বলতে হবে। তো এখানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1, তো এই জন্য আমি কি করলাম 1। এখন আমি ভ্যালু পাবো কত 50, এই যে 50 পেয়ে গেছি। আবার যদি আমি 90 বের করতে যাই, আচ্ছা আমি এবার একটু এইভাবে দেখাই। আমার এখন কি দরকার 90 দরকার। ওকে, এটা হচ্ছে আমার প্রথমটা হচ্ছে আমার কোন ম্যাট্রিক্স সেটার জন্য, তারপর হচ্ছে রো, তারপর হচ্ছে কলাম। তো 90 আমরা পিছন থেকে যাব তাহলে বুঝতে সুবিধা হবে। এটা কত নাম্বার আমার কলাম? এটা হচ্ছে আমার 0 1 2, 2 নাম্বার কলাম। ওকে, তারপরে হচ্ছে এটা কত নাম্বার রো? এটা হচ্ছে 0 1 2, 2 নাম্বার রো। বাট এটা হচ্ছে কত নাম্বার ম্যাট্রিক্স? এই প্রথমটা যদি 0 নাম্বার ম্যাট্রিক্স হয় তো এটা কি 1 নাম্বার ম্যাট্রিক্স, মানে 1। তো এখন আমি পাবো কি 90, এই যে 90 পেয়ে গেছি। তো সেম ওয়েতে আমরা এখন কি করব 4D এর ক্ষেত্রে বের করব, দেখি এটা পারে কিনা। আচ্ছা এটা একটু কোয়াইট ডিফিকাল্ট লাগতে পারে, বাট আহামরি অতটা না। বাট এইখানে আমাদের ভ্যালুগুলো সব সিমিলার দেখে অনেকটা প্যাচ লাগতে পারে, বাট আমি বলে দিই আপনারা নিজেরা নতুন করে ভ্যালু নিয়ে করে নেবেন। আচ্ছা এটা হচ্ছে 4D। তো সেম, প্রথমত আমাকে কি করতে হবে, প্রথম বক্সটা হচ্ছে কত নাম্বার 3D অ্যারে, এই যে এটা হচ্ছে কত নাম্বার ম্যাট্রিক্স 3D ম্যাট্রিক্সটা সেটার জন্য। আচ্ছা এখন মনে করেন আমরা এই 9 ভ্যালুটা বের করব, যদিও সবগুলোই 9 আছে। তো প্রথমত আমি এই ম্যাট্রিক্সের সংখ্যাটা লিখলাম, মানে এই ম্যাট্রিক্সের জন্য ঘর লিখলাম। তারপরে কি এইটার মধ্যে আবার কোনটা, এইটার মধ্যে আবার যদি আমি শুধু দৌড়ি এতটুকু এখন কল্পনা করি, এইটার মধ্যে আবার কত নাম্বার 0 1 2, 2 নাম্বার, অর্থাৎ এইটা। তো এটার জন্য আমার কি করতে হবে আরেকটা দিতে হবে এখানে ম্যাট্রিক্স, তারপরে দিতে হবে কি আমার রো এবং কলাম। তো এখন আমার 9, 9 এটা কত নাম্বার আছে 0 1 2, 2 নাম্বারে আছে। তারপর হচ্ছে আমার রো সংখ্যা, রো সংখ্যা কত 0 1 2, এটাও 2। তারপর হচ্ছে আমার তিনটা ম্যাট্রিক্সের মধ্যে কোনটা নিছি, এই শেষেরটা মানে 0 1 2, 2 নাম্বারটা। এখন এই টোটালি দুইটা 3D ম্যাট্রিক্সের মধ্যে কোনটা নিছি, আমি প্রথমটা নিছি। এই হইছে আমার 9, যদিও এখানে সবগুলা 9 এ আসছে এরকম, বাট আসল কাহিনীটা হইছে এই। এটা আপনারা নিজেরা মানে করবেন তাহলে বুঝবেন। তো এখন আমরা একটু স্লাইসিং এ ফোকাস করি। আচ্ছা, তো
তো স্লাইসিং আমাদের কি করতে হবে, প্রথমত আমরা আগে অ্যারেটা বের করি, সরি 1D। আচ্ছা, তো আমার কি দরকার, আমি এখন চাইতেছি শুধুমাত্র 2 3 4। তো এই জন্য আমার কি করতে হবে, অ্যারে 1D তে 2 3 4 লাগবে, তাই না? 2 3 4 শুরু হবে কত নাম্বার ইন্ডেক্স থেকে, 0 এবং 1। এক নাম্বার ইন্ডেক্স থেকে শুরু, শেষ হবে কোথায়, এই যে 0 0 1 2 3। তার মানে আমার 3 পর্যন্ত লাগবে, 4 এ যাবে না, বাট 3 পর্যন্ত লাগবে। তার মানে এখানে কত দিব আমি, 4 দিব। অর্থাৎ এখানে যদি আমি ইন্ডেক্স সংখ্যাটা দেখি, এই 1 এর ইন্ডেক্স হইতেছে 0, 2 এর ইন্ডেক্স হইতেছে কি 1। তো আমার লাগবে 2 থেকে 4। তো 1 2 3, 4 তো লাগবে না, তো এই জন্য 4 এখানে থাকতেছে। তো আমি আলটিমেটলি পাইতেছি কি 2 3 4। এই যে 2 3 4 আমি পেয়ে গেলাম। আচ্ছা, সমস্যা নেই, আমি আরো অনেকগুলা প্র্যাকটিস করব, ঠিক আছে? এখন আমরা দেখব কি যে আরেকটা জিনিস, সেটা হইতেছে কি, এখন আমি দেখবো 0 থেকে 4, অর্থাৎ আচ্ছা আমি এখন আমার লাগবে 1 2 3 4। আমার লাগবে কি 1 2 3 4। তার মানে আমি কি করতেছি, 1 অর্থাৎ 0 নাম্বার ইন্ডেক্স তো আমার লাগবে, 0 নাম্বার ইন্ডেক্স লাগবে, দেন কোলন কত পর্যন্ত লাগবে, 4 4 4 এর ইন্ডেক্স কত 3, 3 পর্যন্ত লাগবে। বাট 3 দিলে তো এখানে যদি আমি 3 দিই তাহলে কি হইব, তাহলে আমার শুধু এই যে 1 2 3 নিবে, কারণ 3 তো সে অ্যাক্সেস করতে পারে না, সে আপ টু 3। এই যে দেখাই শুধু 3 পর্যন্ত আসবে, আমার লাগবে 4 পর্যন্ত, এই জন্য আমি 4 দিব এখানে। এই যে 1 2 3 4 পেয়ে গেলাম। আচ্ছা, এখন যদি আমার আচ্ছা আমি আরেকটা অ্যারে নিই, নতুন অ্যারে এ সমান, এটা হচ্ছে লিস্ট হয়ে যাইতেছে না। আচ্ছা, np ডট 10 20 30 40 50 60 বুঝার সুবিধার জন্য, কারণ 1 2 তে একটু ঝামেলা হইতেছে, তো অনেকের বুঝতে হয়তো বা সমস্যা হচ্ছে। তো এখন আমি চাইতেছি 30 আর 40 নেওয়ার জন্য। তো এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে কি 2। দ্যাট মিনস 2 ইন্ডেক্স নিব, 3 ইন্ডেক্স নিব, বাট 4 ইন্ডেক্স নিব না। তাহলে আমার কি করতে হবে, 2 থেকে 4 দিতে হবে। আচ্ছা, 2 থেকে 4, তাহলে আমি কি পাবো, আমি এই যে 30 40 50 পাবো। সরি, 30 40 50 পাইলাম না কেন দেখি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 2 3 4। ও 4 পর্যন্ত আমার, এটা তো 4 পর্যন্ত যাবে না, আপ টু 4। দ্যাট মিনস আমার এখানে 5 দিতে হবে। তার মানে 5 হচ্ছে এই 60 ইন্ডেক্স, বাট এটা পর্যন্ত যাবে, অর্থাৎ 50 নিবে। এই তো হয়ে গেল। এখন আমরা 2D থেকে শিখি, অ্যাকচুয়ালি মেইন আমাদের যেটা কনসার্ন। এখন আমি চাইতেছি কি, যে আমি চাইতেছি হইতেছে আপনার এই 2 3 আর 5 6 এগুলো ভ্যালু নেওয়ার জন্য। আচ্ছা, শুধু 2 3 নেই, তাহলে প্রথমে ছোট থেকে বুঝি। 2 3, তো যদি আমরা এইভাবে লিখি, অ্যারে 2D কমা শুধু 1, সরি প্রথম হচ্ছে 0 নাম্বার রো, তার মানে পুরাটা চলে আসবে 1 2 3। বাট এখন আমার পুরাটা লাগতেছে না, আমার লাগতেছে কি শুধু এই 2 আর 3, তার মানে প্রথমটা বাদ দিতে হবে। তো এখন এটা হচ্ছে আমার রো এর জন্য অ্যাড্রেস 0। এখন আমি কলাম অ্যাড্রেসটা বের করব। তো কলাম অ্যাড্রেস কিন্তু আমার পুরাটা লাগতেছে না, যে 1 2 3 না, আমি কলাম অ্যাড্রেস নিব কি শুধু এতটুকু, যে 2 3। তার মানে আমি নর্মালি যদি এটার একটা রো ধরি, যে কি 1 2 3 একটা, সরি 1 2 3 আমার একটা কি ওয়ান ডাইমেনশনাল অ্যারে, এবং 1D অ্যারে থেকে আমার কি লাগবে, শুধু 2 এবং 3 লাগবে। তো আমার 1 লাগতেছে না, তার মানে 0 বাদ। তো শুরু হইতেছে কত থেকে, 1 থেকে শুরু হইতেছে, বাট যাইতেছে কোন পর্যন্ত। এখন কথা হইতেছে আমার তো, যদি আমি এই লাস্ট ইন্ডেক্স দিই তাহলে তো এই লাস্ট ইন্ডেক্স নিবে না, তাহলে আমি কি করব, সমস্যা নেই, আমার এটা যেভাবে আছে আমি এইভাবেই রাখবো। মানে অর্থাৎ 1 থেকে যা আছে সব, এখানে বুঝাইতেছে যে 1 থেকে যা আছে সব। তার মানে কি 0তম ইন্ডেক্স হচ্ছে এইটা, তারপর এটা হইতেছে কি আমার 1তম ইন্ডেক্স, আর এটা হইতেছে আমার 2তম ইন্ডেক্স। বাট এখানে তো 0 থেকে যা আছে বাকি সব। তো এইখানে শুধু আমাকে কমা দিয়ে দুইটাকে অ্যাড করতে হবে, এখানে এইভাবে সেপারেট রাখা যাবে না। এই শেষ হয়ে গেছে। এখন যদি আমি দিই তাহলে আমার কি দেখাবে, 2 3। এই যে 2 3 দেখাইতেছে। আমরা কি বুঝছি?
কোনো সমস্যা নেই, আমরা আরো এক্সারসাইজ দেখবো, তো আস্তে আস্তে বুঝে ফেলবো, ঠিক আছে। সো এখন আমরা দেখব কি, যে আমরা আমাদের এখন প্রয়োজন হয়েছে 2 3 এবং 5 6। আমরা শুধু এই বক্সটা নিব 2 3 এবং 5 6। এটা আমরা কিভাবে নিব? সেম, তো অ্যারে 2D প্রথমে বোঝার জন্য আমি জাস্ট দুইটা করে এরকম থার্ড ব্রেকেট দিয়ে আমি আলাদা করতেছি যেন বোঝা যায়। তো প্রথমে আমার কি করতে হবে, আমাকে প্রথমে রোটা ডিসাইড করতে হবে। রোটা বলতে হবে কি, যে আমার প্রথম দুইটা রো, তো রো সংখ্যা তো জানি 0 1 2, তো আমার রো নিতে হবে কি 0 এবং 1 নিতে হবে। অর্থাৎ আমার রো নিব, আমার সরি, অর্থাৎ আমার রো নিতে হবে 0, তারপর হচ্ছে 1, 2 নিব না, তার মানে 2 এখানে দিয়ে দিব। তাহলে কি আসতেছে, এখানে 0 আসবে 1 আসবে, 2 পর্যন্ত তো যাবে না, আপ টু 2, তাই না? আচ্ছা, তার মানে আমি দুইটা রো আমার সিলেক্ট হয়ে গেল অলমোস্ট। যদি আমরা এখন দেখি প্রমাণ হিসেবে, এই যে আমার দুইটা রো হয়ে গেছে 1 2 3 4 5 6। এখন আমার রো তো হয়ে গেছে, এখন আমার দরকার কি, কলামটা সেপারেট করতে হবে। আচ্ছা, এখানে কলামটা সেপারেট করি, ঠিক আছে। কলামটার জন্য আমার কি করতে হবে, এখন কলাম তো আর আমার এখানে সবগুলা নিব না, তাই না? আমার তো এই সবগুলো লাগবে না, আমার শুধু এই বক্সটা লাগবে। অর্থাৎ যদি আমি কলামের হিসাব করি, যেমন আচ্ছা আমি এখানে আরেকটু ভিজুয়ালাইজেশনের জন্য বলি, ধরি এই 1 2 3 হইতেছে আমার ভ্যালু, বাট এটার ইন্ডেক্স সংখ্যাটা কি 0, তারপর হইতেছে 1, তারপর হইতেছে কি 2, এটা হচ্ছে আমার ইন্ডেক্স সংখ্যা, এটা হচ্ছে আমার ইন্ডেক্স, আর এটা হচ্ছে কি আমার ভ্যালু। এতক্ষণে মনে হয় ক্লিয়ার হয়েছি আমরা ব্যাপারটা, তাই না? তো এখন কথা হইতেছে আমার কলামে লাগবে কি 2 3, আমার লাগবে শুধু 2 3 কলামগুলো, এখানে যতগুলো আছে যেমন 2 3 5 6, তো দুইটা তো একই সাথে আছে, তাই না? তো এখন আমার 0 লাগবে না, তার মানে 0 বাদ। শুরু করবো কোথা থেকে, 1 থেকে, তারপরে কি 2। এখন 2 দিলে তো আমার শুধু একটা কলাম নিতেছে, কারণ আপ টু 2 তো এটা তো আপ টু 2, এটা তো 2 নিতেছে না, তো এই জন্য কি এভাবে রাখবো যে বাকি যা আছে সব নিয়ে নেব। পরে কি করতেছি, এখানে শুধু দুইটারে কমা দিয়ে মিলাই দিতেছি, কারণ ওই রকম কোনো ফাংশন না, জাস্ট বোঝার জন্য আমি সেপারেট করছিলাম। এখন দিলে অটোমেটিক চলে আসবে 2 3 5 6, এই যে 2 3 5 6। আচ্ছা, এটা বোঝার জন্য রাখছি, তো আমি কমেন্ট আউট করে দিলাম, ঠিক আছে। আশা করি কিছু মানে কিছু বোঝা যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা আবার ট্রাই করি আরেকটা, ঠিক আছে। এইটাই ট্রাই করব। এখন আমার দরকার 2 5 8, মানে কি বলতেছি, আমার শুধু এখন 2 5 8 এই দ্বিতীয় নাম্বার কলামটা দরকার। মানে আমার রো কিন্তু এখানে সবগুলাই আছে, রো সবগুলাই আছে, কারণ 2 0 0 রোতে আছে, তারপর এই যে আমার 5 1 নাম্বার রোতে আছে, 8 3 নাম্বার রোতে আছে, তার মানে কি আমার রো সবগুলাই আছে, শুধু আমার দরকার কলাম একটা। তো এখন আমি কি করব, প্রথমত এটা যেহেতু আমার সবগুলা রো আছে, এই জন্য আমি একটা জাস্ট কলম দিলাম, তার মানে কি যা আছে সব তা, ঠিক আছে। যেমন এটা দেখে নিই, এটা দিলে কি বোঝায়, যে যা আছে সব তাই, তার মানে রো যা আছে সব তা। এখন আমার দরকার কি কলাম, তার মানে আমার 1 বাদ, এই যে সরি, এটা তো এখান থেকেই দেখি, এই যে আমার কোন কোন কলাম বাদ, আমার এই 0 কলাম বাদ, আর হইতেছে আমার এই 2 কলাম বাদ, আমার রাখতে হবে কি এই 1। তাহলে আমি শুরু করতে পারি কি, এই 1, তারপরে কি 2, কারণ 1 কে নিবে সে, যদি আমি 1 দেই তার মানে কি সে 2 কে নিতেছে, বাট 2 যেহেতু নিছি মানে 3 এখানে রাখছি, সে 3 কে নিবে না, সে শুধু আপ টু 3 হিসাব, মানে আপ টু 3 ওইভাবে কাউন্ট করবে, মানে এখানে যেহেতু 2 আছে তার মানে আপ টু 2, 1 থেকে 2, মানে শুধু 1 নিবে আর 2 আর নিবে না। তাহলে আমার হয়ে গেল এই দ্বিতীয় নাম্বার কলাম। তো এখানে শুধু আমি কমা দিয়ে অ্যাড করে দিই, তাহলে কি পাবো আমি 2 5 8, এই যে 2 5 8 আমি পেয়ে গেলাম। এখন লাস্ট সবচেয়ে ভয়ানক যেটা, সেটা হচ্ছে আমরা এখন 3D নিয়ে করব, দেখি এটাতে কতটুকু আমরা বুঝি, ঠিক আছে। আচ্ছা, এটাও সহজ, আমার কোনো কঠিন না। তো আমরা কি করব এখন, 20 30 50 60 এই দুটা বের করব, ঠিক আছে। সো আচ্ছা, আগে দেখি তো আমাদের মনে আছে কিনা, যে আমার আগে আমি 20টা নর্মালি ইন্ডেক্সিং দিয়ে 20 বের করি। তো প্রথমে কি করতে হবে, প্রথমে আমি কত নাম্বার ম্যাট্রিক্স, তারপর হচ্ছে রো, তারপর হচ্ছে কলাম। তো 20 এটা কত নাম্বার ম্যাট্রিক্স আছে, 2 নাম্বার ম্যাট্রিক্স, সরি মানে 0 1, এক নাম্বার মানে 2 নাম্বার ম্যাট্রিক্স বাট 1 নাম্বার ইন্ডেক্সিং। তারপর হচ্ছে কি আমার এখানে কয়টা, এটা হচ্ছে কত নাম্বার রো, এটা হচ্ছে 0 নাম্বার, কারণ নতুন ম্যাট্রিক্সে তো 0 নাম্বার রো, তাই না? তো এটা হচ্ছে 0। তারপরে হচ্ছে কি এটা
কত নম্বর কলামে আছে? 0 এবং 1 কলামে আছে। যদি এখন 20 পাই তার মানে আমরা বুঝবো যে হ্যাঁ আমাদের ইন্ডেক্সিং কারেক্ট। ইয়েস, আমাদের ইন্ডেক্সিং রাইট, এই যেখানে 20 চলে আসছে। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমার দরকার 20, 30, 50, 60 এইভাবে আমরা স্লাইসিং করব। তো আমরা আস্তে আস্তে করি, ঠিক আছে? প্রথমে AR3D নিলাম, তারপরে এটা হচ্ছে আমার প্রথমে আগে ম্যাট্রিক্স সিলেক্ট করি যে কোন ম্যাট্রিক্স, এটা নিব না এটা। তো প্রথমে তো 1 দিলাম, অর্থাৎ আমি দ্বিতীয় নাম্বার ম্যাট্রিক্স নিছি। এই যে শুধুমাত্র দ্বিতীয় নাম্বার ম্যাট্রিক্সটা আসছে। এখন দ্বিতীয় নাম্বার ম্যাট্রিক্সের আমি শুধুমাত্র প্রথম দুইটা রো নিয়ে কাজ করব, কারণ কি আমার লাগবে কি 20, 30, 50, 60, তার মানে প্রথম দুইটা রো নিতে হবে। তো প্রথম দুইটা রো কিভাবে নিব? আমি এখানে 1 দিলে তো শুধু একটা রো নিব, তো আমাকে কি করতে হবে? এখানে স্লাইসিং করতে হবে। কিভাবে? আমার 0 নাম্বার রো লাগবে, 1 নাম্বার রো লাগবে। তো 0 থেকে 1, তাহলে তো হবে না, তাহলে তো 1 বাদ দিয়ে দিব, তাই না? তাহলে আমরা কি করতে হবে? 0 to 2, তার মানে 0 কাউন্ট হবে, 1 ও কাউন্ট হবে, বাট 2 কাউন্ট হবে না। তাহলে আমি কি পাইতেছি? এখন আমি পাবো 10, 20, 30, 40, 50, 60, মানে এতটুকু আমি পেয়ে যাবো। এখন দেখি, সরি, ইয়েস, আমাদের প্রসেসিং ঠিকঠাক আগাইতেছে। আচ্ছা, এখন আমার দরকার এইখানে শুধু কলামটাকে স্লাইস করা। এখন আমি কলাম অ্যাড্রেসটা দিই। তো এখন আমার কাজ হইতেছে, আমি কলাম অ্যাড্রেসটা দিব, বাট কিভাবে দিব দেখি তো। এখানে কলাম কত থেকে শুরু হয়েছে? 0 থেকে শুরু হয়েছে। 0, তারপর হচ্ছে 1 এবং 2। আমার লাগবে কি? 1 এবং 2 লাগবে। তো 1 থেকে শুরু করি। 3 এখানে তো আর বেশি নাই, 2 দিলে তো হইতেছে না, তার মানে আর কিছু দিব না, যা আছে তাই থাকুক, তাই না? বাট এখন আমি দিলে একটা এরর আসবে, কারণ বলতেছি এই যে 40, 50, 60, আমার তো 40, 50, 60 না, 20, 30, 50, 60। এখন আমার এই যে এদের কানেকশনটা কমা দিয়ে ফিল করতে হবে। চলে আসছে আমাদের কি 20, 30, 50, 60। তো এইভাবে আমরা স্লাইসিং করতে পারি। এখন যদি আপনি চান যে আমি 4D তে করব, ওইটাও আবার কোনো সমস্যা নাই। তো এটা আমি চাচ্ছি যে আপনারা নিজেরা করুন, কারণ আমি যদি সবগুলো করি তাহলে আপনারা কিছু শিখবেন না, এবং কি হবে যে আমার ভিডিও শুধু এক্সটেন্ডেড হবে। তো এই জন্য আমি চাচ্ছি যে বাকিগুলো আপনারা করেন, আপনারা 5D, 6D, 7D দিয়ে প্র্যাকটিস করুন।